রুক্মিণী কোথায়? ওকে কি হয়েছে? কথা তুমি কেন শুনলে তো? ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, হয়তো এই সাকসেসটাকে আলাদা করে সেলিব্রেট করছে, পার্সোনালি সেলিব্রেট করছে। সো লেট হার ডু দ্যাট। ক্যান ইউ প্লিজ চিল? ওকে চলো এবার চলো। বলো দাদা, জানো এটা আমার প্রথম রাখি। জানো আগে আমার কোনো বিগ ব্রাদার ছিল না, এখন তুমি এসে গেছো, এখন আমি তোমাকে রাখি পরবো। চলো চলো। হ্যালো মিচকা, গুড মর্নিং। বলছি ঠাম্মি কোথায় গো? আজকে তো সব কাগজপত্র সই করার ব্যাপার ছিল না, ওয়াই শি সো লেট? এত তাড়া কিসের তোমার রিমন? হ্যাঁ, আজকে বাড়িটা তুমি পাবে বলে তোমার কি তস হয়েছে না নাকি? না না ঠাম্মি, ডোন্ট গেট মি রং, ভুল বুঝছো তুমি আমাকে। আসলে আজকের দিনটা একটু এক্সট্রা স্পেশাল না? আজকে দেখো রাখি, তার উপর আমার পোলো এই বাড়ির উত্তরাধিকারী হবে, সো উই আর অল এক্সাইটেড, সেই জন্যই। এক্সকিউজ মি। হ্যাঁ ঠাম্মি, অ্যাকচুয়ালি আমরা খুবই খুশি আর খুবই এক্সাইটেড। আচ্ছা বলছি, ওই রাখি পরার যে সেরিমনিটা, তার আগে ওই কাগজপত্রের সই টইগুলো করে ফেলি কি? কাগজপত্র তো রেডি আছে, বা শুভ কাজে দেরি কেন? চলো সইটা করে দেবে। চলো। না ঠাম্মি, তুমি কোনো সই করবে না। করবে না মানে? মা নিজে কথা দিয়েছে আজকে ইমন আর সার্থকের ছেলে পোলোর নামে বাড়িটা করে দেবে। তুই কি বলতে চাইছিস? কাননবালা বসু মল্লিক নিজের কথার খেলাপ করবে? হ্যাঁ, আজকে করবে। আজ এই বাড়ি অন্য কারোর নামে হবে না। ঠাম্মি সার্থকরা মিথ্যে কথা বলছে, কোনো ওদের ছেলেই নয়। হোয়াট রাবিশ তেজ! হ্যাঁ, এই জন্য বলে বেশি বাড়াবাড়ি করতে নেই কোনো কিছুতেই। বেশি মদ খেয়েছিস, করে করে মাথাটা খারাপ হয়ে গেছে। যা ইচ্ছে তাই বলছো না তেজ, যা ইচ্ছে তাই। পোলো আমাদের ছেলে না হলে পোলো কার ছেলে তাহলে? জামাইবাবু কেন এখন এসব কথা তুলছে? দিদি আসার আগেই সব বলে ফেললে তো হিমন আর সার্থকদা সাবধান হয়ে যাবে। জামাইবাবু, জামাইবাবু এই জন্যই তোমাকে সবাই এত নেশা করতে বারণ করছে। দিনকে দিন না নেশার ঘরে তোমার বোধ, বুদ্ধি, চেতনা, বাস্তব বোধ সমস্তটা লোপ পাচ্ছে। জিরু, তুমিও তো ভুলে যাচ্ছ এটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুমি দাদা ভাইকে আজে বাজে কথা বলতে পারো না। আচ্ছা, আর সকাল সকাল যে তোমার দাদা ভাই এত আজে বাজে কথা বলছে তার বেলায় কি? আর এটা আমার দিদির বাড়িও, এখানে আমি আমার কোনো সত্যি কথা বলতে কোনো ট্যাক্স দিতে হয় না। জিনু, ও তোমার দিদি নয়, এটা তুমিও খুব ভালো করে জানো। আর ঝিনুক, তুমি ওই মেয়েটাকে সাপোর্ট করছো কেন? বাই দ্য ওয়ে, তুমি কোনোভাবে ওই রুক্মিণী আর সার্থকের সঙ্গে হাত মেলাওনি তো? হ্যাঁ, এই শোনো শোনো, তুমি না বাইরের লোক বাইরের লোকের মতো থাকো, আমাদের মাঝে একদম কথা বলতে আসবে না। আর জামাইবাবু, তুমি এই ন্যাকা মেয়েটার কথা তো নাচছো কেন বলো তো? ওর মাথায় তো গোবরে ভর্তি। তোমার ভালোবাসা অন্ধ হয় না, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই করছে। এই ভুল তো কিছু আমি বলিনি। এনিওয়েজ, একটু পরেই প্রমাণ হয়ে যাবে কোনটা ঠিক কোনটা ভুল, সত্যি মিথ্যে সবটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই বাড়ির সকলে বুঝতেও পারবে সুধা রূপে রুক্মিণী এই বসু মল্লিক পরিবারের সবাইকে এতদিন কতটা বোকা বানিয়েছে। আই ফিল সো সরি তেজ, তুই নিজের ওয়াইফকে সন্দেহ করছিস? মানে একটা বাইরের মেয়ের কথায় তুই নিজের ওয়াইফকে অস্বীকার করছিস? সার্থক, রুক্মিণীকে কেন সুধা প্রমাণ করার চেষ্টা করছিস সেটা আমি খুব ভালো করে জানি। কি জানো তুমি তেজ? এটাই জানি যে ও রুক্মিণী, ও সুধা নয়। এই বাড়ি, প্রপার্টি, ব্যবসা এসবটা ভাগাভাগি হয়েছে তো তোমাদের মধ্যে, হাত মেলানো হয়েছে, 50-50 ডিল হয়েছে। এম আই রাইট? দাদু ভাই সত্যি কি বলছো? ঠিক বলছি ঠাম্মি। কিন্তু সুধা এমনটা কেন করবে তেজ? আরে ও সুধা নয় তো, আমি তো বারবার বলছি, তোমরা বুঝতে পারছো না কেন? ও রুক্মিণী এই সার্থক আর ইমনের মতো একটা ক্রিমিনাল। এক্সকিউজ মি? ইয়েস, আর সেটা প্রমাণও আছে আমার কাছে। এই দেখো ঠাম্মি। কই দেখি। দেখো, ভালো করে দেখো কি কথা হচ্ছে দুজনের মধ্যে। কি বলছে স্পষ্ট করে শোনাই যাচ্ছে না। শোন, এই ফোনটা ধর, এই ভিডিও দিয়ে না এটা প্রমাণ হয় না ওটা সুধা না হালকা রুক্মিণী। আর এই তোরই বলে যে মেয়েটা, এটা তোদের সন্তান হোক বা না হোক,
এই বাড়ির বড় বংশধর হলো ইমন আর সার্থকের ছেলে, মানে হালকা উত্তরাধিকারী। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। সো অন দ্যাট গ্রাউন্ড এই সমস্ত কিছুর মালিক হলো আমাদের ছেলে পোলো। আর তাই ঠাম্মি আজ এই সমস্ত কিছু আমার ছেলে পোলোর নামে লিখে দেবে, তাই তো? মা 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 এসো মা, আর এসব আজে বাজে কথায় সময় নষ্ট করে লাভ নেই। মা আমি এসো এসো প্লিজ, এসো মা, বসো। আগে সইটা করে দাও, তারপর ভালো করে জমিয়ে রাখি উৎসব পালন করা যাবে। চন্দনদা বলছিলাম কি যে সুধা তো এখনো এসে পৌঁছয়নি, ওর জন্য একটু অপেক্ষা করা যায় না? না 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 না, অপেক্ষা করার কোনো দরকার নেই। এটা একটা শুভ কাজ, কারোর জন্য অপেক্ষা করা হবে না। ঠাম্মি তুমি সইটা করে দাও প্লিজ, করে দাও। আমি প্লিজ, তুমি সই করো না। আরে আমি তো জানি পোলোকে। দাঁড়াও পোলো, এদিকে এসো, এদিকে এসো। বাবা দেখো, কাউকে ভয় পাবে না, হ্যাঁ কাউকে ভয় পাবে না। তুমি ঠাম্মিকে বলো যে তুমি কোনো বোর্ডিংয়ে ছিলে না, তুমি ছিলে পঞ্চপ্রদীপ অনাথ আশ্রমে। এটা বলে দাও প্লিজ। স্টপ ইট! একটা ফুটফুটে বাচ্চার উপর এরকম ভাবে সাইকোলজিক্যাল প্রেসার ক্রিয়েট করে যা ইচ্ছে তাই করার চেষ্টা করছো তুমি। নিজের কথাটা ওর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। আমার ছেলে এই বাড়ির উত্তরাধিকারী হবে সেটা তোমার সহ্য হচ্ছে না, তাই তো? বলে দাও সেটা। যদি তাই হয় ডিল উইথ ইট। এইভাবে একটা শুভ কাজে ইন্টারফেয়ার করিস না। ঠামি তুমি শোনো, তুমি সইটা করে দাও, ঠিক আছে? আর এটা প্রমাণ করে দাও যে কাননবালা বসু মল্লিক নিজের কথার খেলাপ করে না। আমি প্লিজ সই করো না, করে দাও। তুমি সই করবে না। কি হয়েছে? তুমি দেখলে তো আজকের দিনে ওই রুক্মিণী তোমাকে কোনো রকম কোনো হেল্প করতে এলো না, ঠিক সময় বুঝেও পালিয়ে গেল। ডোন্ট ওয়ারি, ও যে ধোঁকাবাজিটা করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। ওকে সব দিক থেকে সরিয়ে ফেলার সমস্ত রকম ব্যবস্থা করে ফেলেছি আমি। এটা অ্যাডভান্স, এটা রাখো। পুরো কাজটা হয়ে গেলে আরও টাকা পাবে। কাজটা কি সেটা তো বলুন ম্যাডাম। এটা প্রীতম সিংহ রায়ের গাড়ির নাম্বার। ওকে। এই গাড়িটাকে এমনভাবে অ্যাক্সিডেন্ট করাতে হবে যাতে গাড়ির মধ্যে বসে থাকা কেউ উঠে দাঁড়ানোর অবস্থায় না থাকে। মানে একদম খালাস? দরকার হলে তাই করবে। আমি চাই না আমার আর তেজের লাইফে রুক্মিণী বা প্রীতম সিংহ রায়ের কোনো রকম কোনো ছায়া পড়ুক। মানে কি করছো তুমি নিশিকা? আমি সাইন করে দিচ্ছি। এই চল গাড়ি দিকে আসছে। থ্যাংক ইউ ঠাম্মি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বলো বাবা, এসো 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 এসো। তোমাকে যেটা শিখিয়েছিলাম, যেভাবে শিখিয়েছিলাম, ঠাম্মিকে প্রণাম করো। দেখো আজকের দিনে তোমাকে ফ্যান্টাস্টিক একটা গিফট দিয়েছে ঠাম্মি, তাই না? করো প্রণাম করো। সার্থক আর ইমনের চক্রান্তের সামনে আমরা হেরে গেলাম সুধা। সার্থক চ্যাটার্জি, আজকের এই স্পেশাল দিনে তোমাদের জন্য একটা স্পেশাল গিফট এনেছি। গিফট? রুক্মিণী, কি গিফট? আসুন, ভেতরে আসুন। দিয়া দিদি, পোলো। সুধা, এই মেয়েটিকে? ও হলো দিয়া, পোলোর বেস্ট ফ্রেন্ড। তার মানে উনি আমাকে ঠকাননি, সব প্রুফ জোগাড় করে এনেছেন। এই মেয়েটাকে এখানে কেন এনেছো তুমি?